নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের দুর্দান্ত স্বাদের রেসিপি। একদম একটা ইউনিক রেসিপি। আর এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম সজনে ফুল। সজনে ফুল ঠিক এই সময় খাওয়া খুবই উপকারী, কারণ এটা বসন্ত রোগ যেই সিজন চেঞ্জে হয় সেটাকে রোধ করে, বা শরীরের অনেক উপকারে লাগে এই সজনে ফুলগুলোকে খুব ভালো করে বেছে কুটে পরিষ্কার করে নেব। আরও একটা স্টেপ এই সজনে ফুলের করতে হবে, সেটা হলো জলের মধ্যে 15 থেকে 20 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এটা জলটা কিন্তু নর্মাল জল নয়, হালকা গরম জল। কারণ এই সজনে ফুলের মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই পোকাগুলো যাতে পেটে চলে না যায় রান্নার পরে, তার জন্যে হালকা গরম জলে রান্না করার 15 থেকে 20 মিনিট আগে এটাকে অবশ্যই ভিজিয়ে রাখবেন। হাতে যদি সময় কম থাকে অন্তত 5 মিনিট। আমি 15 থেকে 20 মিনিট পর জল ঝরিয়ে নিয়ে ফিরে এসেছি। অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখবেন বন্ধুরা, আবারও বলছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। একটা কড়া বসিয়ে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে। এটাকে প্রথমে হালকা করে টেলে নেব 2 থেকে 3 মিনিট। তারপরে এর মধ্যে মেশাবো 1 চামচ পোস্ত দানা। এইগুলোকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। এখন আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, যেহেতু জিরে আর সর্ষে ভাজতে সময় লাগবে, কিন্তু পোস্ত ভাজতে বেশি সময় লাগে না, তার জন্যে আগে আমি জিরা আর সর্ষেটাকে ভেজে নিয়ে তারপরে পোস্তটা দিয়েছি। এখন মশলাটাকে সরিয়ে রেখে কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলোকে তেলের মধ্যে দিয়ে লালচে করে ভাজতে হবে। একটু নাড়াচাড়া করার পর দেখবেন এটা কিন্তু বেশ মজে যায়। যখন একদম সজনে ফুলটা ভাজতে ভাজতে কমে যাবে, প্রথমে হাই ফ্লেমে ভাজবেন। তারপরে যখন ঠিক এই রকম মজে যাবে, অল্প লবণ দিয়ে এটাকে লো ফ্লেমে ভাজতে হবে, যাতে এটার মধ্যে একটা লালচে ভাব আসে। কিন্তু মাথায় রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। সজনে ফুল খেতে যেহেতু একটু তিতকুটে টাইপের লাগে, তার জন্যে সজনে ফুলটাকে রান্না করার আগে যদি এই রকমভাবে একটু ভেজে নেওয়া যায়, খেতে ভীষণ টেস্টি হয়। এখন ওটাকে লো ফ্লেমে দিয়ে সজনে ফুলগুলোকে ভাজতে দিয়ে এখানে আমি শিলপাটাতে যে মশলাটাকে ভেজে নিয়েছি সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নায় খুব বেশি মশলার ব্যবহার হবে না, আর গুঁড়ো লঙ্কার একদমই ব্যবহার হবে না, আর কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার হবে না। সম্পূর্ণ এই মশলাটাই কিন্তু রান্না হবে। আর এখন দেখুন সজনে ফুলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটা হালকা লালচে রং ধরেছে। সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এখন সজনে ফুলগুলোকে তুলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দেবো হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। অবশ্যই বন্ধুরা এখানে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ব্যবহার করবেন। এইবারে ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। আমি এখানে আলু আর বেগুন দিয়ে আজকের রান্নাটা করব, তার জন্য আলুগুলো ঠিক এই রকম সরু করে করে কেটে নিয়েছি। এবার আলুটাকে 3 থেকে 4 মিনিট হালকা লালচে করে প্রথমে ভেজে নেব। আলু যেহেতু সেদ্ধ হতে দেরি হয়, সেজন্য প্রথমে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা যখন এইরকম হালকা লালচে হয়ে আসবে, তখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। আপনারা বেগুনগুলোকে আরও ছোট করেও কাটতে পারেন, বা এই রকমভাবে কাটতে পারেন। তো আমি এই রকমভাবে কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে আমি দিয়ে দেবো। বেগুনগুলোকে দেওয়ার পরে বন্ধুরা হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। লো ফ্লেম করলে একদম গলে যাবে, সেই জন্যে হাই ফ্লেম করে ভাজতে হবে। আর খুব বেশি গলে বা ঘেঁটে গেলে কিন্তু তরকারিটা খেতে একদমই টেস্ট হবে না। কি বন্ধুরা, এইভাবে কি কোনো দিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে আপনাদেরকে থাকতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এখন একটু ভাজা হয়ে গেলে
বেগুন আর আলুটাকে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই রান্নাটা একদম সিম্পল ওয়েতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই প্রথম পাতে এই রান্নাটা চেটেপুটে খাবে। এবারে দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ফুলগুলোকে। সজনে ফুলটা দিয়ে সবজিটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যখন ঠিক এই অবস্থাতে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। কারণ এখন বেগুন আর আলুটাকে সেদ্ধ করার জন্যে অল্প একটু জল দিলাম, প্রথমে হাফ বাটি জল দিলাম, তারপরে আমার মনে হলো আরও একটু জল দিলে বেশ ভালো হয়, তার জন্যে আরও একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এইটাকে আমি 7 থেকে 8 মিনিট ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেবো। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে রাখবো। ঢাকাটা এবারে আমি খুলে নেব। 7 মিনিট পর দেখুন তরকারিটা ঠিক এই রকম হয়েছে। এখন একটা দুটো আলু একটু ঘেঁটে দেবো যাতে একটু ঘন হয়, আর এটা একটু রস রস টাইপের থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একদম শুকনো করলে এটা খেতে অতটা ভালো লাগে না। মানে আমি যেরকম পছন্দ করি সেরকম বলছি, আপনারা চাইলে একদম শুকিয়েও নিতে পারেন। এবারে দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। এতে কি হবে, মশলার যে স্বাদটা সেটা তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তার জন্যে মশলাটাকে দিয়ে আর হাই ফ্লেম করবেন না। মশলাটাকে দিয়ে দেওয়ার পরে তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবেন 2 থেকে 3 মিনিট। এখন একটা থালা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসব। দেখুন আলু আর বেগুন কিন্তু আমার খুব বেশি ঘেটে যায়নি। ঠিক এই রকম টাইপের বন্ধুরা রান্নাটা করবেন। 3 মিনিট পরে আমি ফিরে এলাম, আর দেখুন এখন তরকারির কালারটাও যতটা সুন্দর এসছে, তবে একটা সাদামাটা কালার। এখানে খুব বেশি লঙ্কার গুঁড়োও ব্যবহার করা যাবে না। লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে লালচে কালার এসে যাবে। আপনারা চাইলে করতে পারেন, আর আমি এই রান্নায় কোনো রকম চিনি ব্যবহার করছি না, তবে আপনারা কিন্তু করতে পারেন। এই রান্নায় চিনি না ব্যবহার করে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণই টেস্টি লাগে। এখন আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটে আমি সার্ভ করে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই সজনে ফুলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আপনারা কমেন্ট করলেই কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো। নমস্কার।